গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। রেডি? ওয়েলকাম টু দ্য শো। চারিদিকে এখন শুধু এক আতঙ্কের নাম তাণ্ডব, যা দেখার জন্য সিনেমা হলের সামনে লাইন দিয়ে আছে আমজনতারা। টিকিটের জন্য এক প্রকার হাহাকার শুরু হয়ে গিয়েছে। ফ্যান হলে এই মুভি দেখার দরকার নাই ভাই, আবেগে কান্দে দেবে না। বলো ভাই, এই সিনেমাটা অনবদ্য সিনেমা করছে। আর দর্শকদের সেই উন্মাদনায় বাড়তি হাওয়া দিয়েছেন ভয়ঙ্কর ভিলেন রূপে আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও, যারা রীতিমতো পর্দায় এসে তাণ্ডব লীলা দেখিয়েছেন। বিশেষ করে সিয়ামের ক্যামিও চরিত্রটি তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স ছিল। সিয়াম যতবার স্ক্রিনে এসেছে মনে হচ্ছিল আসলে সিয়ামের ভেতর ভিক মনস্টার অবতার রূপে কোনো এক আত্মা ঢুকে পড়েছে। এটা সিয়াম নয়, একেবারে অন্য কেউ। রাফি তাকে এমন ভয়ঙ্কর অবতারে প্রেজেন্ট করেছে যা কেউ কল্পনাও করেনি। এটা না হলে শায়ানে শায়ানে লড়াই তাণ্ডব 2-তে সাকিব বনাম সিয়াম দেখার জন্য অপেক্ষা করতেছি। অন্যদিকে আফরান নিশোর কথা আর কি বলবো, শেষের কয়েক মিনিট তিনি যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন পর্দায়, সেটা দর্শক অনেকদিন মনে রাখবে। করা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে নিশোর আগমন এবং পুরো সেট ডিজাইন কোনো অংশে সাউথের রোলেক্সের থেকে কম না। সর্বশেষ শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদকে একসাথে করে রাফি যে সাহসটা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এখন শুধু তাণ্ডব 2 আর সুড়ঙ্গ 2-তে এই 3 মহারথীর ইঁদুর বিড়াল লড়াই দেখার অপেক্ষা। ভাই, এই সিনেমাটা অনবদ্য সিনেমা করছে। সাকিব খান তো মানে অভিনয় আর সবকিছু ছাড়াই গেছে। যত বিগত 25 বছরে যে অভিনয় করছে, তবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় যে তাণ্ডব বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিবে। ইতিমধ্যে সিনেমা হলগুলোতে টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে, এমনকি তাণ্ডব দেখতে না পেয়ে হল ভাঙচুর করার খবরও পাওয়া গিয়েছে। সো গাইস, তাণ্ডবে কার ক্যামিও সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে তা কমেন্ট করে জানাবেন, এবং এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।